বন্ধুরা, আমরা যদি তৃতীয় শ্রেণীর ৫ পৃষ্ঠায় লক্ষ্য করি, দেখো এখানে শুরুতেই ২ নম্বরে বলা হয়েছে গণনা করে অঙ্কেও কথায় লিখি। অর্থাৎ এই জায়গাতে দেখো আমরা কিন্তু অনেকগুলো সংখ্যা দেখতে পাচ্ছি, তাই না? তাহলে এই প্রত্যেকটি সংখ্যাকে আমরা কিন্তু যোগ করব, যোগ করে দেখব যে এখানে মোট কত হয়। হ্যাঁ, সেই সংখ্যাটিকে আমরা প্রথমে অঙ্কে লিখব এবং তারপরে কথায় লিখব। আচ্ছা, তাহলে এখানে মোট কতগুলো সংখ্যা রয়েছে এটিকে আমরা কিভাবে করে নির্ণয় করতে পারি? দেখো এটি কিন্তু খুবই সহজ। আচ্ছা, এটিকে সমাধান করার জন্য আমরা যদি একটু নিচে লক্ষ্য করি, এই নিচে আমরা কিন্তু দেখো এখানে একটি বক্স দেখতে পাচ্ছি, তাই না? এবং এই বক্সের উপরে লেখা রয়েছে কার্ডগুলো সাজিয়ে রাখি। অর্থাৎ এর নিচে উপরে আমরা যে কার্ডগুলো দেখতে পাচ্ছি, দেখো এই কার্ডগুলোকে আমরা নিচে সাজিয়ে সাজিয়ে রাখবো। আচ্ছা, আমরা কিভাবে করে সাজাতে পারি? আমরা জানি, দেখো এই জায়গাতে কিন্তু কিছু একক রয়েছে, কিছু দশক রয়েছে, কিছু শতক রয়েছে, কিছু হাজার রয়েছে এবং কিছু অযুত রয়েছে। আচ্ছা, অযুত বলতে কি বোঝায়? অযুত বলতে কিন্তু বোঝায় ১০,০০০কে। ঠিক আছে, মানে প্রতি ১০,০০০-এ হয় এক অযুত। যেমন দেখো এই সংখ্যাটি যদি আমরা লক্ষ্য করি, এখানে কত রয়েছে? একক, দশক, শতক, হাজার, অযুত, তাই না? আচ্ছা দেখো, তার মানে কিন্তু আমরা এইখানে বুঝতে পারি হচ্ছে কি একক, দশক, শতক, হাজার, অযুত। এইখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এক অযুত রয়েছে, তাই না? বা এটিকে আমরা বলতে পারি ১০,০০০। ১০,০০০ এবং এক অযুত দুটি কিন্তু একই রকম। আচ্ছা, তাহলে এগুলোকে সাজানোর জন্য আমরা কি করব? আমরা কিন্তু ৫টি ঘর করব, ঠিক আছে? আচ্ছা দেখো, আমরা এখানে যদি ৫টি ঘর করি, হ্যাঁ, এই ঘরে লিখবো হচ্ছে আমরা একক, তারপর হচ্ছে এই ঘরে লিখবো হচ্ছে আমরা দশক, হ্যাঁ, এই ঘরে লিখবো হচ্ছে শতক, এই ঘরে লিখবো হচ্ছে হাজার এবং এই ঘরে লিখবো অযুত। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা শুরুতে যদি লক্ষ্য করি যে অযুত কয়টি রয়েছে, আমরা শুরুতে অযুত দিয়ে শুরু করি। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি, দেখো এই যে অযুত, অযুত রয়েছে কতটি? একটি। আর কি কোনো অযুত রয়েছে? না, আর কিন্তু কোনো অযুত নেই। যেহেতু একটি মাত্র অযুত রয়েছে, আমরা এখানে লিখে দিলাম একটি, আমরা লিখে দিলাম অযুত। অর্থাৎ একক, দশক, শতক, হাজার, অযুত, তাই না? আচ্ছা দেখো, একক, দশক, শতক, হাজার, তারপর হচ্ছে অযুত, তাই না? তাহলে কিন্তু আমরা এখানে লিখে দিলাম এক অযুত। আচ্ছা, তারপরে দেখো, আমরা এটি যেহেতু শতকের ঘর আমরা এখানে তৈরি করেছি, তাই না? যার কারণে এই ঘরে কিন্তু আমরা শতকগুলোকে সাজিয়ে লিখব। ঠিক আছে? আচ্ছা, আমরা আরেকটা কাজ করতে পারি, সেটি হচ্ছে উপরে কিন্তু আমরা লিখে দিতে পারি যে আমরা কোন ঘরে কি সাজাচ্ছি। যেমন এটি কিন্তু আমাদের দেখো একদম শুরুতে হচ্ছে একক, তাই না? আমরা এইখানে লিখতে পারি হচ্ছে একক। তার আগে জানি হচ্ছে দশক, আমরা এই জায়গাতে লিখতে পারি হচ্ছে দশক। দশকের আগে হচ্ছে শতক, তাই না? আমরা এখানে লিখতে পারি হচ্ছে শতক। তারপরে এই জায়গাতে লিখতে পারি হচ্ছে হাজার, তাই না? এখানে লিখলাম হচ্ছে হাজার। তারপরে দেখো সর্বশেষ এই জায়গাতে আমরা লিখে দিলাম অযুত। আচ্ছা, এগুলো তো তোমরা আগে থেকেই জানো, তাই না? একক, দশক, শতক, হাজার, অযুত। আচ্ছা, অযুত পাচ্ছি আমরা একটি অযুত এখানে লিখে দিলাম। এবার আমরা দেখবো যে হাজার রয়েছে কতটি, তাই না? আচ্ছা, যদি আমরা হাজার লক্ষ্য করি, দেখো এখানে হাজার রয়েছে কতটি? এই দেখো, এই একটি হাজার, তাই না? একটি হাজার, দুইটি হাজার, তিনটি হাজার। আর কি হাজার রয়েছে? না বন্ধুরা, আমরা পাচ্ছি একটি হাজার, দুইটি হাজার, তিনটি হাজার। তিনটি কিন্তু হাজার পাচ্ছি, তার মানে আমরা এই জায়গাতে কিন্তু হাজারের ঘরে ৩ বার হাজার লিখবো। দেখো, এই ১,০০০ লিখলাম, এরপরে ২ বার হাজার লিখলাম, এবার আমরা ৩ বার হাজার লিখে দিলাম। আচ্ছা, যেহেতু তিনটি হাজার রয়েছে, আমরা ৩ বার হাজার লিখে দিলাম। এরপরে আমাদের কিন্তু এখানে রয়েছে শতক, তাই না? শতক মানে কি? শতক মানে কিন্তু ১০০, তাই না? আমরা দেখবো যে এখানে কতটি ১০০ রয়েছে। দেখো, একটি, দুইটি, তিনটি, চারটি, তাই না? ১০০ যেগুলোতে রয়েছে, সেই ১০০-র জন্য কিন্তু আলাদা একটি কালার রয়েছে। দেখো, এই কালারে আমরা কিন্তু দেখতে পাচ্ছি ১০০ লেখা রয়েছে, তাই না? তাহলে এরকম আবার যদি আমরা গণনা করি, কতটি ১০০ রয়েছে? একটি ১০০, দুইটি ১০০, তিনটি ১০০, চারটি ১০০। যেহেতু চারটি ১০০, যার কারণে কিন্তু আমরা এই শতকের ঘরে ৪ বার ১০০ লিখবো, তাই না? এই দেখো, আমরা ১ বার লিখলাম ১০০, ২ বার লিখলাম ১০০, ৩ বার লিখলাম ১০০, ৪ বার লিখলাম ১০০। আমাদের কিন্তু ৪ বার ১০০ লেখা হয়ে গেল। আচ্ছা, এবারে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু যে ঘরটি সেটি হচ্ছে দশক, তাই না? দশক মানে কি? দশক মানে কিন্তু ১০, তাই না? অর্থাৎ এবারে আমরা লক্ষ্য করবো যে কয়টি ১০ রয়েছে। দেখো কত সহজ অঙ্কগুলো এবং কত মজার। আমরা যদি লক্ষ্য করি, দেখো শুরু থেকে এই একটি ১০, দুইটি ১০, তিনটি ১০, চারটি ১০, পাঁচটি ১০। আমরা কিন্তু দেখতে পাচ্ছি ৫টি ১০ রয়েছে, তাই না? আবারও যদি লক্ষ্য করো, দেখো একটি ১০, দুইটি ১০, তিনটি ১০, চারটি ১০, পাঁচটি ১০। তার মানে আমরা কিন্তু এবারে দশকের ঘরে ৫ বার ১০ লিখে দেবো, তাই না? দেখো, একটি ১০, দুইটি ১০, তিনটি ১০, চারটি ১০,
5টি 10, আমরা কিন্তু 5 বার 10 লিখে দিলাম। আমাদের এই ঘরের কাজও শেষ। এবারে আমরা সবার শেষে দেখতে পাচ্ছি রয়েছে একক, অর্থাৎ একক মানে কি, একক মানে কিন্তু এক, অর্থাৎ আমরা এবারে লক্ষ্য করব যে এখানে মোট কতগুলো এক রয়েছে। দেখো তো কতগুলো এক রয়েছে। আমরা কিন্তু দেখো প্রত্যেকটা একের জন্য কিন্তু আমরা এই যে কালারটি দেখতে পাচ্ছি এই কালার রয়েছে, তাই না? যতগুলো এরকম কালার রয়েছে আমরা সব জায়গাতে দেখতে পাচ্ছি এক এক করে রয়েছে, তাই না? আমরা যদি এগুলোকে গণনা করে ফেলি, দেখো এই একটি এক, দুইটি এক, তিনটি এক, চারটি এক, পাঁচটি এক। আবারও দেখো একটি এক, দুইটি এক, তিনটি এক, চারটি এক, পাঁচটি এক। তাহলে এক পাচ্ছি মোট 5টি। যার কারণে আমরা কি করব, এবারে এই একের ঘরে 5 বার এক লিখবো। একটি এক, দুইটি এক, তিনটি এক, চারটি এক, পাঁচটি এক। তাহলে আমরা 5টি এক লিখে দিলাম। আচ্ছা, এইখানে দেখো আমাদের কাজ কিন্তু শেষ। এবারে আমরা কি করব, নিচে এসে আমরা কিন্তু মোট হিসেবটা এবারে বের করবো, অর্থাৎ এখানে মোট কত সংখ্যা রয়েছে সেটিকে আমরা এবারে বের করবো, তাই না? আচ্ছা, তাহলে আমরা দেখতে পাচ্ছি অযুত রয়েছে কতটি, অযুত রয়েছে কিন্তু একটি, তাই না? যেহেতু একটি অযুত, যার কারণে এখানে আমরা লিখবো হচ্ছে এক। এরপরে দেখবো হাজার কতটি রয়েছে, দেখো একটি, দুইটি, তিনটি হাজার, যার কারণে লিখে দেবো 3। এরপরে শতক রয়েছে কতটি, একটি, দুইটি, তিনটি, চারটি শতক, যার কারণে এখানে লিখে দেবো 4। এরপরে দশক রয়েছে কতটি, একটি, দুইটি, তিনটি, চারটি, পাঁচটি দশক, যার কারণে লিখে দেবো 5। এরপর একক রয়েছে 1, 2, 3, 4, 5, 5টি, যার কারণে কিন্তু আমরা এখানে লিখে দেবো আবারও 5। আচ্ছা, তাহলে এই নিচে যে সংখ্যাগুলো পাচ্ছি এগুলোকে যদি আমরা একসঙ্গে গণনা করি তাহলেই কিন্তু আমরা পেয়ে যাব যে এখানে মোট কত সংখ্যা রয়েছে। দেখো কত সহজ অঙ্কগুলো। আমরা এবার যদি এটিকে গণনা করে দেখো, আমরা জানি এটি যেহেতু অযুতের ঘর, এবং আমরা কিন্তু এর আগেও শিখেছি যে অযুতকে কখনোই কিন্তু আলাদাভাবে বলা যায় না। যেমন এক অযুত, আমরা কিন্তু এটিকে এইভাবে করে কখনোই পড়বো না যে এক অযুত। আমরা কি জানি, অযুতকে সবসময় এই হাজারের সঙ্গে একসঙ্গে পড়তে হয়, তাই না? তাহলে হাজারের ঘরে দেখতে পাচ্ছি রয়েছে 3। হ্যাঁ, তাহলে এই 1 এবং 3 এই দুটিকে আমরা যদি একসঙ্গে লিখি তাহলে কত হয়ে যায়, 1 এবং 3 মিলে কিন্তু হয়ে যায় দেখো 13, তাই না? 1 এবং 3 মিলে হয়ে যায় 13। তাহলে আমরা বলবো হচ্ছে 13,000। এই হাজার হিসেবে কিন্তু আমরা এই দুটিকে পড়বো, ঠিক আছে? 13,000। এরপরে এটি যেহেতু শতকের ঘর, অর্থাৎ 400। এবং এইখানে দেখো দশক এবং একক এই দুটিকেও কিন্তু একসঙ্গে পড়তে হয়, ঠিক আছে? আমরা কিন্তু এটিকে বলবো না যে 5 দশক 5 একক, এইভাবে করে কিন্তু আমরা পড়বো না। আমরা যখন পড়বো তখন দশক এবং একক এই দুটিকে একসঙ্গে পড়বো। দেখো 5 এবং 5 পাশাপাশি বসলে কত হয়ে যায়, 55, তাই না? যার কারণে এই দুটিকে আমরা একসঙ্গে বলবো 55। অর্থাৎ এখানে মোট হলো 13,455, তাই না? আচ্ছা, তাহলে এটিই কিন্তু আমাদের উত্তর। আমরা পাচ্ছি 13,455, তাই না? আচ্ছা, তাহলে এইখানে দেখো আমরা দেখতে পাচ্ছি বলা হয়েছে অঙ্কে লিখি। তাহলে এই কথাটিকে যদি আমরা অঙ্কে লিখে দিই, আমাদের হচ্ছে 13,455। আচ্ছা, অর্থাৎ এই সংখ্যাটিকে আমরা এখানে লিখে দিলাম। আচ্ছা, এবারে এই সংখ্যাটিকে আমাদের বলা হয়েছে কথায় লিখি। আমরা যদি এটিকে কথায় লিখি তাহলে আমরা কিভাবে লিখব, আমরা লিখব হচ্ছে 13,000, দেখো 13,000, আমরা লিখে দিলাম 13,400 কত বলা হয়েছে, 55, তাই না? আমরা লিখলাম হচ্ছে 55, তাই না? আচ্ছা, আমরা লিখলাম হচ্ছে 13,455। আমরা কথায় লিখে দিলে কিন্তু আমাদের এটি সমাধান করা হয়ে গেল। এবার একই রকমভাবে যদি আমরা এই পাশে লক্ষ্য করি, দেখো এই জায়গাতেও কিন্তু আমরা আরও আলাদা কিছু কার্ড দেখতে পাচ্ছি, তাই না? তাহলে এই কার্ডগুলোকে কিন্তু আমরা আগের এই কার্ডগুলোর মতোই গণনা করব, এবং গণনা করে আমরা বের করব যে এখানে মোট কতগুলো সংখ্যা রয়েছে, তাই না? আচ্ছা, তাহলে এগুলোকেও যদি আমরা একটু বের করার চেষ্টা করি, দেখো আমরা প্রথমে এই নিচে বলা হয়েছে কার্ডগুলো সাজিয়ে রাখি, তাই না? তাহলে এখানে আমরা শুরুতে এককের ঘরের আমরা এই এককের জন্য একটি ঘর তৈরি করলাম। এখানে আমরা এককগুলোকে লিখবো, এখানে হচ্ছে আমরা দশকগুলোকে লিখবো, তারপর হচ্ছে এই জায়গাতে আমরা শতকগুলোকে লিখবো। হ্যাঁ, তারপরে এই জায়গাতে আমরা হাজারগুলোকে লিখব, এবং সর্বশেষ আমরা এই জায়গাতে অযুতগুলোকে লিখব, তাই না? আচ্ছা, তাহলে দেখো আমরা যদি উপরে একটি দাগ দিই, আমরা এই ঘরগুলোর যদি স্থানীয় মান লিখে দিই, দেখো আমরা জানি এটি হচ্ছে এককের ঘর, আমরা এখানে লিখে দিলাম একক, এখানে হচ্ছে দশক, তারপর এটি হচ্ছে শতক, তাই না? এটি হচ্ছে শতক, এটি হচ্ছে হাজার, এটি হচ্ছে হাজার, এবং আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে কি অযুত, তাই না? এটি হচ্ছে অযুত। আচ্ছা, এখন দেখো যদি আমরা প্রথমে অযুতের ঘরে যদি আমরা লক্ষ্য করি যে কতটি অযুত রয়েছে, অযুত মানে কি, অযুত মানে কিন্তু 10,000, তাই না? আচ্ছা, দেখো তো কোথাও 10,000 রয়েছে কিনা।
আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে 1000, 1000, এই হচ্ছে 1000, 1000, 1000, কোথাও কিন্তু আমরা 10,000 দেখতে পাচ্ছি না। তার মানে কিন্তু অযুতের ঘরে আমরা এবারে কিছুই লিখবো না, অযুতের ঘরটি খালিই থাকবে, তাই না? আচ্ছা, অযুতের পরে রয়েছে 1000, আমরা এবারে দেখবো যে কতটি হাজার রয়েছে। দেখো, এই একটি 1000, তারপরে দেখতে পাচ্ছি দুইটি 1000, তিনটি 1000, চারটি 1000, তাই না? যার কারণে আমরা কি করব, চারবার কিন্তু এখানে হাজারের ঘরে 1000 করে লিখে দিব। এই দেখো, আমরা একটি 1000 লিখলাম, দুইটি 1000 লিখলাম, তিনটি 1000 লিখলাম এবং সর্বশেষ চারটি 1000 আমরা লিখে দিলাম, তাই না? আমাদের এই ঘরের কাজ শেষ। এরপরে বলা হয়েছে কি শতক। এবার আমরা শতক মানে কি, শতক মানে কিন্তু হ্যাঁ 100। তাহলে আমরা যদি এবার লক্ষ্য করি যে 100 কয়টি রয়েছে, দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি 100, এই হচ্ছে দেখো এই কালারটা কিন্তু 100-র কালার, তাই না? আমরা দেখবো এই কালারটা কোথায় রয়েছে, তাহলে আমরা খুব সহজেই পেয়ে যাব। দেখো একটি 100, দুইটি 100, তিনটি 100, চারটি 100, তাহলে আমরা পাচ্ছি কিন্তু এখানে মোট 1 2 3 4, চারটি 100। যার কারণে আমরা এই শতকের ঘরে 4 বার 100 লিখে দেব। দেখো এই একটি 100, দুইটি 100, তিনটি 100, চারটি 100, আমরা চারটি 100 লিখে দিলাম। এরপরে বলা হয়েছে দশক। দশক মানে কি, দশক মানে কিন্তু 10 আমরা জানি, তাই না? এখন দেখবো যে 10 রয়েছে কতটি, দেখো তো তোমরা যদি একটু খুঁজে বের করো। দেখো আমরা দেখতে পাচ্ছি একটি 10, দুইটি 10, তিনটি 10, চারটি 10, তাই না? এটা এই চারটি ছাড়া কি আর কোনো 10 রয়েছে? না বন্ধুরা, আর কিন্তু কোনো 10 আমরা দেখতে পাচ্ছি না। দেখো একটি 10, দুইটি 10, তিনটি 10, চারটি 10, তাহলে আমরা এবারে কি করব, দশকের ঘরে 4 বার কিন্তু 10 লিখে দেব। দেখো একটি 10, দুইটি 10, তিনটি 10, চারটি 10, আমরা 4 বার 10 লিখে দিলাম। এবারে এখানে বলা হয়েছে একক। একক মানে কি, একক মানে হচ্ছে 1, অর্থাৎ এবারে আমরা দেখবো যে কয়টি 1 রয়েছে, তাই না? আচ্ছা, যদি লক্ষ্য করি দেখো একটি 1, দুইটি 1, তিনটি 1, চারটি 1। আচ্ছা, আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি কয়টি 1 রয়েছে, একটি 1, দুইটি 1, তিনটি 1, চারটি 1, অর্থাৎ চারটি কিন্তু 1 রয়েছে। তার মানে আমরা কিন্তু এই এককের ঘরে 4 বার 1 লিখে দেবো। একটি 1, দুইটি 1, তিনটি 1, চারটি 1, আমরা কিন্তু চারটি 1 লিখে দিলাম। অর্থাৎ প্রত্যেকটি সংখ্যা কিন্তু আমরা চারটি চারটি করে পেয়েছি এখানে, তাই না? আচ্ছা, এরপরে আমরা এবারে কী করবো, আমরা এবারে মোট কত সংখ্যা পেলাম এখানে সেটি কিন্তু বের করবো, তাই না? এখন মোটটাকে কীভাবে করে বের করতে পারি, দেখো আমরা দেখতে পাচ্ছি অযুত রয়েছে 0টি, তাহলে আমরা কিন্তু এই ঘরে কিছুই লিখবো না। হাজার রয়েছে কতটি, একটি, দুইটি, তিনটি, চারটি, চারটি হাজার, যার কারণে এখানে লিখে দেবো 4। একই রকম একদম আগের অঙ্কের মতোই কিন্তু শতক রয়েছে কতটি, 1 2 3 4, চারটি, যার কারণে আমরা এখানেও লিখে দেবো 4। দশক রয়েছে 1 2 3 4, চারটি, আমরা এখানেও লিখে দেবো 4। একক রয়েছে 1 2 3 4টি, চারটি, আমরা এখানেও লিখে দেবো 4। তাহলে এখানে আমাদের মোট কত হলো, দেখো 4 যেহেতু হাজারের ঘরে রয়েছে, তার মানে 4000। এই 4 কিন্তু শতকের ঘরে রয়েছে, 400। তারপরে আমরা জানি দশক এবং একক এই দুটিকে কিন্তু একসঙ্গে বলতে হয়। তাহলে এখানেও 4 দেখতে পাচ্ছি, এখানেও 4 দেখতে পাচ্ছি। এবারে 4 এবং 4 এই দুটিকে পাশাপাশি বসালে কত হয়, 44 হয়ে যায়, তাই না? তাহলে এই দুটিকে একসঙ্গে বলবো 44। এবারে দেখো মোট সংখ্যাটি কত হলো, 4444। এটি কিন্তু আমাদের উত্তর, তাই না? এখন এই কথাটিকে আমাদের এখানে অঙ্কে লিখতে বলা হয়েছে। আমরা অঙ্কে লিখে দিলাম 4444। এবার এই কথাটিকে আমাদের বলা হয়েছে কথায় লিখতে, তাই না? কথায় লিখি। এখন আমরা যদি এটিকে কথায় লিখি, আমরা কিভাবে লিখতে পারি, আমরা লিখতে পারি হচ্ছে 4000, দেখো 4444, তাই না? বা 44, আচ্ছা 44, আমরা লিখে দিলাম 4444। দেখো তাহলে কিন্তু আমাদের এটিকেও সমাধান করা হয়ে গেল। আচ্ছা, এরপরে যদি আমরা আরেকটু নিচে চলে যাই, দেখো এখানে 3 নম্বরে বলা হয়েছে গণনা করি ও সংখ্যায় লিখি। দেখো আমরা কিন্তু এখানে আরও একটি ছক দেখতে পাচ্ছি, তাই না? স্থানীয় মানের একটি ছক দেখতে পাচ্ছি। আচ্ছা, এখন এখানে মোট কতগুলো সংখ্যা রয়েছে আমরা কিভাবে করে নির্ণয় করব, ঠিক আগের অঙ্কের মতোই। দেখো আমরা দেখতে পাচ্ছি অযুত রয়েছে কতটি, অযুত রয়েছে কিন্তু একটি, যার কারণে এখানে লিখে দেবো হচ্ছে 1। হাজার রয়েছে 1 2 3টি, লিখে দেবো 3। শতক রয়েছে 1 2 3 4টি, লিখে দেবো 4। দশক রয়েছে 1 2 2টি, আমরা লিখে দেবো 2। একক রয়েছে 1 2 3 4 5টি, আমরা লিখে দেবো 5। আচ্ছা, তাহলে এইখানে মোট যে সংখ্যাটি পাচ্ছি এটি কিন্তু আমাদের উত্তর। আমরা মোট পাচ্ছি কত, দেখো 1 অযুত, কিন্তু আমরা জানি অযুতকে কখনোই কিন্তু আলাদাভাবে পড়তে হয় না। অযুত এবং হাজার এই দুটিকে কিন্তু একসঙ্গে পড়তে হয়, তাই না? তাহলে 1 এবং হাজারে রয়েছে 3, এই 1 এবং 3 মিলে হয়ে যায় 13। 1 এবং 3 মিলে হয়ে যায় 13। তাহলে আমরা 13কে বলবো হচ্ছে কি 13,000। 13,000। এরপরে 4 দেখতে পাচ্ছি রয়েছে শতকের ঘরে, তার মানে 400। এবং আমরা জানি দশক এবং একক এই দুটিকেও কিন্তু একসঙ্গে পড়তে হয়। তাহলে দশকে রয়েছে 2 এবং এককে রয়েছে 3,
তাহলে 2 এবং 3 মিলে কিন্তু হয়ে যায় 23। এই 23কেও কিন্তু একসঙ্গে পড়তে হয়। তাহলে আমরা পড়বো হচ্ছে কি 13,423। দেখো তাহলে আমাদের এখানে বলা হয়েছে সংখ্যাটি হলো, আমরা সংখ্যাটি কত লিখে দেব? 13,423। আশা করি আজকের প্রত্যেকটি অঙ্ক তোমরা খুবই সহজে এবং খুবই মজায় মজায় শিখতে পেরেছো। বন্ধুরা, আজকে আমাদের এই পর্যন্তই। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।